হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মোহাম্মদ আইজাল চ্যানেল। বরাবরের মতো ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, যথারীতি আপনাদের মাঝে আজকেও ভিডিও নিয়ে আসলাম যে মা কালীর শক্তি লাভ করুন। মা কালীর শক্তি কি লাভ করা আদৌ সম্ভব? হ্যাঁ, সম্ভব। তো এটা আপনি কিভাবে করবেন? যারা তন্ত্রক্রিয়া করেন, তন্ত্র মন্ত্র যন্ত্র এসব করেন, অবশ্যই মা কালীর শক্তি তাদের দরকার হয়। সেটা তান্ত্রিকরা জানেন যে কিভাবে কি করতে হয়, সেটা আপনাদের হয়তো বলে বোঝাতে দরকার, কিন্তু নতুন যারা আছেন তাদের তো বলতেই পারি। এছাড়া যারা সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি করতে চান, বা যদি কোনো শত্রু না থাকে সেই পদ্ধতি, বা আপনার সংসারটা সুন্দর চলুক এরকম পদ্ধতি চালু করতে চান, তাহলে মায়ের সেই কৃপা লাভ করার পদ্ধতিটা আজকে আমি বলে দিই। ধৈর্য ধারণ করে যদি ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন, আর যদি ধৈর্য ধারণ না করেন তাহলে কোনো কিছুই বুঝতে পারবেন। কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে প্রবেশ করি। সো ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইন্টুর পর। এখন কথা হচ্ছে মা কালীর কৃপা লাভ করব কিভাবে, আসলে কি তিনি আমাকে কৃপা করবেন? যদি আপনার মনের বিশ্বাস ভক্তি শ্রদ্ধা থেকে থাকে অবশ্যই কৃপা লাভ হতে পারে। তবে যারা মায়ের আরাধনা করেন, মায়ের কৃপা লাভ করতে চান, তন্ত্রমন্ত্র করতে চান, আমি অনেক কিছু আজকে বলবো, ভিডিওটা লম্বা হবে, কেটে কেউ দেখবেন না, সম্পূর্ণ দেখেন, অনেক কিছু লাভ করতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। তো ঠিক আছে, পর্যায়ক্রমে শুরু করি। যারা মায়ের শক্তি লাভ করতে চান তাদের উদ্দেশ্যে বলছি, যারা তন্ত্র করতে চান বা বাড়ির সুখময় করতে চান, তারা রুদ্রক্ষের মালার সাহায্যে অথবা এমনি আপনি যেভাবে হোক গুনে গুনে কালী পুজো চলাকালীন সময় সে মন্দিরের সামনে বসে আপনি মালা নিয়ে 108 বার একটি মন্ত্র জপ করতে হবে। সেই মন্ত্রটা হচ্ছে ওম ক্রিং ক্রিং মহাকালীকে ক্রিং ক্রিং সোহা। মন্ত্রটা আমি এখন আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি, চলুন মন্ত্রটা দেখে নিই। সো ফ্রেন্ডস, আপনারা কিন্তু মন্ত্রটা দেখতে পারলেন, ওম ক্রিং ক্রিং মহাকালীকে ক্রিং ক্রিং সোহা। এটা 108 বার জপ করুন। অনেকে আবার ওম ক্রিং ক্রিং মহাকালীকে ক্রিং ক্রিং ফট সাহা, ফট বলতে একটা ভয়ানক জিনিস বোঝানো হয়, এটা করবেন না। এই মন্ত্রটা আপনি জপ করবেন 108 বার, একদম স্থির চিত্তে সুন্দর। আপনি যে কোনো কালী মন্দিরে এই কাজটি করতে পারেন। এর জন্য আপনাকে আগামীকাল রবিবার নিরামিষ খেতে হবে, সোমবার দিনকেও নিরামিষ খেতে যেতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। আর যারা অনেক আছেন ইসলাম প্রিয় ভাই, তারাও অনেক তান্ত্রিক করেন বা করেন কালীশ্রী করেন, তারা হয়তো হিন্দুদের মন্দিরে যাবেন না, তাদের জন্য একটা বিকল্প পথ আছে। ঘরেতে বসে যে কোনো একটা রুমে 3টে আগরবাতি, একটা মোমবাতি জ্বালাবেন, উত্তরমুখী হয়ে বসবেন, লাল কাপড় বা সাদা কাপড় যে কোনো কাপড় পরিষ্কার বিছিয়ে উত্তরমুখী হয়ে এই মন্ত্রটা আপনি যে কোনো মালার সাহায্যে বা যেভাবে হোক গুনে গুনে 108 বার চোখ বন্ধ করে ধ্যানস্থ অবস্থায় ওম ক্রিং ক্রিং মহাকালীকে ক্রিং ক্রিং সোহা 108 বার জপ। এখন বলবেন যে এই মন্ত্র 108 বার জপ করলে আমার মা কালীর শক্তি লাভ হলো কিভাবে, বুঝবো কিভাবে? তখন আপনি দেখবেন যখন 100 বার পাঠ হয়ে যাবে তখন আপনার শরীরে পশমগুলো দাঁড়িয়ে গেছে, এরকম একটা শিহরণ সৃষ্টি। আর যারা এই জিনিসটা লাভ করে নেবেন, তারা যে কোনো জিন ভূত রোগীর সামনে গেলে পর ছটকা দিয়ে লাভ দিয়ে উঠবে, আপনাকে দেখতেই পারবেন না, আপনার ভিতরে সেই শক্তি প্রবেশ করবে। দ্বিতীয়ত, কালী পুজোর দিন
নিজের সুবিধার জন্য, নিজের সংসারের জন্য 5টি প্রদীপ নিজের ঘরের সামনে উঠানে জ্বালানো। 5টি প্রদীপ জ্বালাবেন, 5টি প্রদীপ আপনি জ্বালাবেনই। আপনি কালী পুজোর দিন মা কালীকে পুজো দিয়ে আসতে পারেন, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। ওই দিনকে আপনি যদি বাচ্চাদের কোনো মিষ্টি জাতীয় দ্রব্য কিনে খাওয়ান, সেটাও আপনার জন্য সুখময় হবে। ওই দিনকে যত দান দক্ষিণা করবেন, সেটাও আপনার জন্য সুখময় হবে। মোট কথা, ওই দিনটাকে আপনি সুন্দর এবং স্মরণীয় করে রাখবেন। আর যারা কবিরাজি করেন, তাদের যত মন্ত্রতন্ত্র আছে, সেই মন্ত্রতন্ত্রে সব মন্ত্রগুলো না হলেও 7 বার করে একটি মন্ত্র জপ করে নেবেন। তাহলে সারা জীবনের জন্য মন্ত্রগুলো আপনার সঙ্গী হয়ে থাকবে। আর মা কালীর শক্তি লাভ করতে পারলে সে আর কি বলবো, সে তো সর্বমর্ত পাতাল কাঁপাই দিতে পারে। আর একটা কাজ করবেন, যারা হিন্দু আছেন, আমি আপনাদেরকে গতদিনও বলেছি, অবশ্যই কালী পুজোর দিন দুপুরে স্নান টান করে, সকালে স্নান করেন, যখনই স্নান করবেন, সিঁদুর আর সরিষার তেল কলা পাতায় একত্র করে গুলিয়ে এই অনামিকা আঙুল দিয়ে একটা স্বস্তিকা চিহ্ন অঙ্কন করবেন আপনার ঘরের সদর দরজায়। এটা করতে ভুল করবেন না, তাহলে আপনার ঘরে সুখ সমৃদ্ধি বয়ে আনবে। শুধু কালী পূজার দিন কিন্তু মহালক্ষ্মী পূজাও বলা হয়। এই দিনটায় আপনি লক্ষ্মী পূজাও করতে পারেন, আপনি লক্ষ্মীর পাঁচালিও করতে পারেন, কোনো সমস্যা নাই। এখন অনেক জায়গায় অনেক বলির প্রথা আছে, বলি দেয়। আসলে কি বলি নিয়ম আছে? না, মানে নিজের যে পাঠাত্ম মন, সেটাকে বলি দেন। একটা অবুজ পাঠা এনে বলি দিবেন কেন? এটা হচ্ছে নিজের ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য খাবে, ওই জন্য পাঠা বলি দেওয়া হয়। পাঠা বলির নিয়ম নাই, নিজের পাঠাত্ম মনকে বলি দিতে হয়, এমনি পাঠানো। তো এরপরে আপনারা অনেকে সংশয় ছিলেন, আমি আজকে আপনাদেরকে একটা জিনিস বলে দিচ্ছি, মা কালীর রূপের বর্ণনা দিয়ে দিচ্ছি। মা আমার মহা বৈষ্ণবী, যিনি গোবিন্দকে মাথায় করে রাখেন। এমনই বৈষ্ণবের কৃপা হলে ওই গোবিন্দের কৃপা হতে পারে। তাই তিনি বৈষ্ণবী হয়ে কি করে মাছ মাংস ভক্ষণ করে বলেন তো? তাই তার সামনে পাঠা চলে না, মিথ্যা। মানুষ ভুল ভ্রান্তিতে আছে। তো মায়ের রূপের একটা বর্ণনা দিই। এটা একটা প্রতিমা বানানো হয় ঠিক, কিন্তু এটা একটা জিনিস দেখানো আছে এখানে। দেখবেন মায়ের 4 হাত, এক হাতে অগ্নি থালা, এক হাতে খড়গ, এক হাতে একটা মুন্ডর ধরে আছে, আর এক হাত দিয়ে আশীর্বাদরত অবস্থায়। এখানে কি বোঝানো হয়েছে? খড়গ দিয়ে দুষ্টের দমন, হাত দিয়ে বলছে শিষ্টের পালন, অর্থাৎ ভয় নাই। যারা ঈশ্বরের বা ভগবানের স্বর্ণাপন্ন হয়ে আছেন তাদের ভয় নাই, যারা আল্লাহ স্বর্ণাপন্ন হয়ে আছেন তাদের ভয় নাই। আর খড়গ দিয়ে বোঝানো হয়েছে দুষ্টের দমন করে দিব। ওই যে চুল মুঠো নিয়ে দড়িয়ে আছে, হাতে দেখবেন চুল আছে, মানে বীজ ধরে রেখেছে, পৃথিবী ধ্বংস হয়ে গেল, আমি আবার বীজ বপন করব। আর এক হাতে আছে অগ্নির থালা। আপনার শরীরে যদি তাপমাত্রা বেশি হয় তাহলে জ্বর, তাপমাত্রা কমে গেলে আপনার মৃত্যু হতে পারে। তাই তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কি মা। এখন বলতে পারেন তাহলে মা কালী উলঙ্গ কেন? তাকে বলা হয় মহামায়া। মানে তিনি কত মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে, ন্যানো সেকেন্ডে কত বীজ ফুটতেছে, কত মানুষ জন্মাইতেছে, সবই মহামায়ার। তো তিনি যখন এগুলো করেন, যে মা এত প্রসব করেন, এত জন্ম দিচ্ছেন, তিনি কাপড় পরার সময়টা কোথায়? এরপরে বলি তাহলে জীব কামড়াইয়া আছে কেন? আপনারা অনেক কিছু বলবেন যে শিবের বুকে পাড়া দিয়ে আছে ওই জন্য। না, জীবটা হচ্ছে রজগুণ, লাল রজগুণ ত্যাগ করো, সাদা দাঁত দিয়ে কামড়িয়ে আছে। সাত্ত্বিক জিনিস গ্রহণ করো, সাদা জিনিসকে গ্রহণ করো, রক্তিম জিনিসকে বর্জন করো। গেল এই একটা। আচ্ছা, স্ত্রীর পায়ের নিচে কখনো স্বামী থাকে, এটা কি কখনো মেনে নেওয়া যায়?
এটা কি বোঝানো হয়েছে? আমরা বলি পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতরি প্রতিমা পিয়ন্তে সর্বদেবতা। অর্থাৎ পিতা স্বর্গ, পিতা ধর্ম। আবার আমরা বলি জননী জন্মভূমির স্বর্গাদপি গরিয়সী, অর্থাৎ মায়ের চরণতলে স্বর্গ। আর ইসলাম ধর্মে বলা হয় মায়ের চরণতলে বেহেশত। তার মানে মায়ের চরণতলে। তাহলে মা কালী মা, তার চরণতলে কি পিতা স্বর্গ, ওই পিতা স্বর্গ, পিতা কি ধর্ম, ওই মায়ের পায়ের তলে ধর্ম, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা। এই শিবের হাতে গাজার কলকি দেখবেন, এটা কি গাজা খাইতে বলছে? না, গা যা গিয়ে তার নাম গা, এটা হচ্ছে গাজা। এবার ভাং, ভাং কি? ভাং যত মনের ভুল ভ্রান্তি আছে সব ভেঙে ফেলে। এবার কি মদ খাবেন? মদ না, মদ নিজের মদকে পাল্টা, নিজের ভিতরে যে কুবুদ্ধি আছে এটাকে পাল্টা। ফ্রেন্ডস, আমি আপনাদের যথাযথ বোঝানোর চেষ্টা করলাম। যদি কেউ বুঝে থাকেন ভালো, না বুঝলে আমার তো কিছু করার নেই। আর ব্যক্তিগত কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো তাবিজ কবজ বা যে কোনো ধরনের আমরা দিয়ে থাকি। আর যে কোনো কাজ স্বল্প টাকার বিনিময়ে করিয়ে নিতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।